কলকাতা বিগ বাজারে সুটকেস পাওয়া সুটকেস আমাকে মনে করিয়ে দিল সেই অনেক পুরনো দিনের একটা স্টোরির গল্প, মানে স্টোরির কথা। সরি, আগে একটা সিরিয়াল হতো রাত্রিবেলায়, রাত 11টা কি 10টা, অনেক রাত্রে পড়াশুনো করে তারপর দেখতাম। মানে তখন ছোট ছিলাম একদমই, দিদি আমি বাবা একসাথে বসে দেখতাম। নাম ছিল সুরাগ, এরকমই কিছু একটা। কে কে দেখেছো হাত তুলবা। এখন যেগুলো আবার নতুন করে এপিসোডগুলো হচ্ছে, তখন আমি ছোট ছিলাম, বুঝতাম না কিছুই সেই রকম, কিন্তু বাবা দেখতো তো বাবার সাথে সঙ্গ দিতাম। হ্যাঁ, আমার বয়স মনে হয় তখন কত ছিল আমার অতটা খেয়াল নেই। টিভিতে চলতো ন্যাশনাল, যেগুলো ডিডি নাম্বার 1 ডিডি নাম্বার 2 দুটো চ্যানেলই ছিল তখন। ওই ওই যে কোনো একটা চ্যানেলে চলতো হিন্দি। তো সেই সিরিয়ালে প্রথম আমি দেখেছিলাম। রাত জাগতে দিত না বাবা অত, তবে পড়াশুনো করলে হয়তো একটু পরে তারপর দেখতে দিত, টিভি অত দেখতে দিত না তখন। তো দেখেছিলাম, মনে আছে যে একটা সুটকেস একজন ট্রেনে উঠে সুটকেসটা ছেড়ে দিয়ে চলে যায়, এবং তখন একজনাকে দেখতে বলে যায় যে সুটকেসটা পাহারা দিয়ে রেখো, আমি নিচের থেকে জল নিয়ে আসি, এখানে আমার মেয়ের বিয়ে আছে গ্রামের বাড়িতে, ওর জন্য জামা কাপড় সোনা দানা সব কিনে রাখা আছে। এই কথা বলে যে সুটকেসটা নিয়ে এসেছিল সে নেমে গেছিল, কিন্তু যাকে দেখতে বলেছিল সে তো পাহারা দিচ্ছিল ভালো মতোই। তো যে নেমে গিয়েছিল সে কিন্তু আর উঠে আসেনি, মানে ট্রেনে আর ওঠেনি, ট্রেন ছেড়ে দিয়েছিল। এবার যে শুনেছিল যে সুটকেসের মধ্যে সোনা দানা জামা কাপড় আছে, নতুন শাড়ি আছে, তার তো মনে লাড্ডু ফুটছিল যে কখন সে সুটকেসটা কবজা করবে, এবং গোটা রাস্তাটা সে দেখভাল করে নিয়ে যাচ্ছিল সুটকেসটা। তারপর যখন রীতিমতো তার স্টেশন আসে, সে যখন নামবে তখন সে সুটকেসটা নিয়ে নামে, এবং তখন সে বুঝতে পারে সুটকেসটা কি ভারী, মানে কতটা ভারী। সুটকেসটা টানতে পারছে না, দিয়ে আশেপাশের লোক দেখে তখন সন্দেহ হয়। তারপরে পুলিশ ডাকা হয়, পুলিশ ডাকার পরে যখন চেন খোলে দেখে ভেতরে মরা লাশ। জানি না বলাটা ঠিক হবে কিনা। তো সেই গল্পটাই এই কলকাতার রাস্তাতে পাওয়া সুটকেসটা আমাকে মনে করিয়ে দিল যে ওই দেখা গল্পগুলোও এখন সত্যি চলছে, সত্যিকারের হচ্ছে, তাও আমাদের কলকাতায়। কোথায় বাস করছি আমরা, কোন রাজ্যে কোন দেশে বসবাস করছি আমরা, আমাদের ভবিষ্যৎ কি, কতটা ভয়ানক হতে চলেছে আমাদের ভবিষ্যৎ, আর কি বলবো। আর আসলে কি ঘটনা, কে কাকে মেরেছিল, ফাল্গুনি হ্যানা ত্যানা, এগুলো তোমরা সবাই জানো, সবাই শুনে নিয়েছো এতক্ষণে। আমার এটাই মনে পড়লো, আমি তাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কে কে দেখেছিলে গল্পটা অবশ্যই শেয়ার করে যেও, আর এটা সম্পর্কে কি জানো সেটাও বলে যেও। টাটা।